উনত্রিংশ প্রবাহ আলোচনাকাল জুলাই মাস 1960 খ্রিস্টাব্দ। ওদের মতে ঈশ্বর সর্বভূতে ওতপ্রোত হয়ে আছেন, কিন্তু সর্বভূত যদি এই কথা না বলে যে ওগো আমরা ঈশ্বর, তবে ওদের ও কথার মূল্য কি? ও তো নিছক অনুমান। ওরে মানুষই ঈশ্বর হয়, আর সেই জিনিস প্রথমে এখানেই ফুটেছে। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতে ওতপ্রোত হয়ে আছে। সর্বভূত যদি কথা না বলে যে ও আমরা ঈশ্বর, সত্যি তো যদি সর্বভূতে ওতপ্রোত হয়ে আছে, তাহলে তো সর্বভূতকেই তো জানতে হবে যে আমি ঈশ্বর। আমি যদি না জানি যে আমি ঈশ্বর, বাইরে থেকে কেউ বললো, আমার কোনো প্রিয়জন যদি বলে যে তুমি ঈশ্বর, আরে তুমিই তো ঈশ্বর, এটা কি হবে? আমি তার কথাটাকে গ্রহণ করব, খানিকটা ভালোবেসে গ্রহণ করা, কিন্তু তাতে জানা হবে না। জানা হবে কি? নিজেকে তো জানতে হবে যে আমি ঈশ্বর, এবং সেটা সর্বভূত জানবে যে আমরা আসলে ঈশ্বর। প্রত্যেকে জানবে যে আমি ঈশ্বর, তবে হবে। তা না হলে ওটা মুখের কথা হয়, ওটা অনুমান। যাকে আমরা মানি না তার কথাটা আমরা গ্রহণ করব না, ভীষণভাবে রিফিউট করব। আর যে আমাদের প্রিয়জন, এমন কোনো মানুষ যদি বলে যে তুমি ঈশ্বর, তাহলে আমরা সে কথাটা গ্রহণ করব, কিন্তু জানবো না, জ্ঞান হবে না। ঈশ্বর জ্ঞান হওয়া চাই যে আমি যে ঈশ্বর, এটা আমার জ্ঞান হওয়া চাই। এবার তাহলে ঈশ্বরত্ব কি এসে যায়? ঈশ্বরত্ব একটা কন্ডিশন। আমি ঈশ্বর বলে তো আর মানে কি বলা যায়? কি লোকে জিজ্ঞেস করতে পারে, ঈশ্বরত্বটা তাহলে কি করে বুঝবো যে আমি ঈশ্বর? আমি যে ক্ষুদ্র জীব নই, আমি যে ঈশ্বর, এটা জানবো কি করে? ঈশ্বরত্বই থাকে, ঈশ্বরত্বই আছে। জীব হয়ে যে প্রকাশটা হয় ক্ষুদ্র গণ্ডির মাঝখানে, স্থান কালের মধ্যে, তার প্রকাশটাই বরঞ্চ টেম্পোরারি, অনিত্য। স্থান কাল কেটে দিলে প্রত্যেকের অস্তিত্ব যেখানে, সেইটাই ঈশ্বরত্ব। ঈশ্বরত্বের স্থান কাল নেই, সেটা অসীম অনন্ত হয়ে যাচ্ছে। তখন স্থান কাল ধরে হচ্ছে না, কিন্তু স্থান কালের ঊর্ধ্বে চলে যাচ্ছে, তাকেই বলা হয় ঈশ্বর। এবার সেই কথাটা আমরা জানবো কি করে? দেহের গণ্ডির মধ্যে থেকে অনন্তকে ভেতরে অনুভব করা হয় কি? হতে চায় না তো। কোনো অনুভূতিতে আমাদের সেই সমস্ত অবস্থাগুলো হয়। এই সমুদ্র স্নান হচ্ছে, মাঠের পর মাঠ ছুটছি, এরকম অনেক দর্শন অনেকের হয়। এগুলো হচ্ছে অনন্তের দর্শন। একমাত্র ইনফাইনাইটের অনুভূতি হলে, ইনফিনিটির অনুভূতি হলে, তখন মানুষের নিজের ভেতরের যে ঈশ্বরত্ব, সেটা মানুষ টের পায়। এছাড়া কিন্তু আর অন্য কোনো পথ নেই। এবার যদি কেউ বলে যে ওনাকে দেখেছি, উনি হয়েছেন, তাই ওনাকে দেখে আমি হয়েছি, না, এই কথাটা ঈশ্বরত্বে খাটে না। ঈশ্বরত্ব হচ্ছে যেখানে স্থানকাল কেটে যাচ্ছে, আমার মধ্যে জগৎ, এই অবস্থাটা। আর ওকে দেখে যেটা, সেটা হচ্ছে ব্রহ্মত্ব, সেটা তার পরের স্তর, আরো পরে। ধর্ম অধর্ম এসব তো সংস্কারের কথা। শুধু বল, কেন এত লোক আমাকে দেখছে? ধর্মই বল, অধর্মই বল, ওই সব তো সংস্কারজ কথা। চোরও আমাকে দেখছে। অধর্ম তাহলে থাকছে কোথায়? ধর্ম কি শুনে রাখ, ইট ইজ দ্য ন্যাচারাল ফিচার ইন এভরি হিউম্যান বডি। হ্যাঁ, সত্যি। এখন যারা ভীষণভাবে প্র্যাকটিক্যাল, রিয়ালিস্ট, যারা বস্তুবাদী, তারা তো এই সমস্ত ধর্ম যারা মানে, তারা তো এই চূড়ান্ত ঘটনাগুলো চারিদিকে যা ঘটছে, এরা হচ্ছে ধর্মে মানে বস্তুবাদী যারা ধর্ম মানে, তারা ওই আচার সর্বস্ব প্রাতিষ্ঠানিক ধর্মকে প্রাধান্য দেয়। হ্যাঁ, তারা জানে আমি এখানে যাব, আমার এই পয়সাটা রোজগার হবে, মন্দির থেকে এত আয় হবে, তত আয় হবে, পরিষ্কার মাথায় হিসেব আছে। হচ্ছে বস্তুবাদীদের ধর্ম। তারা ধর্মকে একটা টুল হিসেবে ইউজ করে, অস্ত্র হিসেবে ইউজ করে।
জীবন ধারণের, নিজেদের ক্ষমতা প্রদর্শনের সমস্ত ভাবে ব্যবহার করে। আর যে সমস্ত বস্তুবাদী ধর্মকে ব্যবহার করবে না, ধর্মের দিকে তারা যাবে না, তারা কারা? তারা নাস্তিক বলে নয়, এই যারা ধর্মকে ব্যবহার করে তারাও নাস্তিক, কারণ তাদের কোনো ঈশ্বরীয় অনুভূতি থাকলে তারা এই জিনিস করবে না, বাইরে স্থাপন করবে না এভাবে। কিন্তু একেবারে ঘোষিত নাস্তিক যে সমস্ত বস্তুবাদী, তারা কি করে? তারা আচার সর্বস্ব ধর্মের দিকে যাবেই না। আর তারা কি বলবে? ধর্ম অধর্ম এসব কথা তারা শুনবেও না, তারা পুরো জিনিসটাকেই ফেলে দেবে। তাদের দিকে আর একটা সমস্যার কথা হচ্ছে যে তারা ওই ধর্মের যে সমস্ত খারাপ দিক, মানে প্রাতিষ্ঠানিক ধর্মের সেই সব কথা আলোচনা করবে, সেইগুলো তোমাকে বলবে। কিন্তু তুমি যদি ভেতরের অনুভূতির কথা বলতে যাও তাদেরকে, যেখানে বস্তুবাদ ছাড়িয়ে যাচ্ছে, যেখানে বস্তুবাদকে অতিক্রম করে বিজ্ঞানও এগিয়ে যাচ্ছে, আমরাও ভেতরেও দেখতে পাচ্ছি যে মানে আত্মিক বিজ্ঞানও সেই দিকে গতি তার, সেইটা তারা আবার নিতে পারবে না। এইগুলো খুব মুশকিল জগতে, ব্যবহারিক জীবনে। তাহলে ধর্ম কি? ধর্ম তাহলে বাইরের ওই মন্দির মসজিদও নয়, আবার ধর্ম সেসবকে ছুঁড়ে ভেঙে ফেলে দিয়ে সবার মধ্যে সমতা আনার যে একটা বাইরের চেষ্টা, বাহ্যিক চেষ্টা, সেটাও নয়। তাহলে ধর্ম যদি না সেটা না হয়, তাহলে অধর্মও তার বিপরীতটা থাকছে না, কন্ট্রাটাও থাকছে না। তাহলে ধর্ম হচ্ছে ভেতরের জিনিস, একেবারে মানুষের অন্তরের ঘটনা। সেটা কি? ন্যাচারাল ফিচার ইন এভরি হিউম্যান বডি, যেটা মানুষ মাত্রই হিউম্যান বডিতেই থাকবে। মানুষ হয়ে জন্মেছে যখন, তার একটা মানুষের ধর্ম থাকবেই, মানবিক ধর্ম যেটাকে বলে। ধর্মটা কি? নিজেকে ছাপিয়ে দেওয়া। যে সেদিন কথা হচ্ছিল না, একমাত্র মানুষেরই হাঙ্গার থাকে, শুধু পেটে খেয়ে ঘুমিয়ে তার সেই খিদে তুষ্টি হয় না। দেহের খিদে তার কাছে একমাত্র খিদে নয়, এসব থেকেও আরো বড় কোনো খিদে তাকে তাড়না করে। সেই খিদেটা কি? ওই নিজেকে জানা, ওই যে ঈশ্বরত্বের দিকে ছুটে যাওয়া। এইটা হচ্ছে ন্যাচারাল ফিচার ইন এভরি হিউম্যান বডি। এখানে ঈশ্বর বললে যেন সংস্কার না জাগে। ঈশ্বর এখানে ইনফিনিটি, আমার মধ্যে যে ইনফিনিটি, সেইটার সন্ধান আমি করছি। সবাই, সব মানুষ জ্ঞাত সারে অজ্ঞাত সারে তাই করে। এটা হচ্ছে ন্যাচারাল ফিচার। হ্যাঁ রে, ওই যে জীব শিক্ষার কথা বলেছে, জীব কই? আমি তো জীব খুঁজে পেলুম না। সবই যে শিব, শিব মানে এক। আবার ওরাই বলছে ভগবান দর্শনের পর দেখে ঈশ্বরই সব হয়েছেন। তাহলে জীব শিক্ষা? সবাই যদি ঈশ্বরই হলো, তবে কে কাকে শিক্ষা দেবে? হ্যাঁ, জীব কই? সত্যি তো, জীব শিক্ষা কেন তাহলে ওরা বলেছে? উনি তো সবই বললেন, ঈশ্বর। সবাই যদি ঈশ্বর, কে কাকে শিক্ষা দেবে? কেউ কাউকে শিক্ষা দেবে না, কারণ বহু তো নেই, একই তো আছে। প্রত্যেকটা মানুষের ভেতর থেকে সে যা, শিক্ষার ব্যাপারই নেই। শিক্ষা ব্যাপারটা ব্যবহারিক, ব্যবহারিক জগতেই শিক্ষা। আত্মিকে শিক্ষাদান নেই। কে কাকে শিক্ষা দেবে? আমি আমাকে কি শিক্ষাই বা দেবো? যদি ধরে নিই যে আত্মিকে ভেতর থেকে শিক্ষা হবে, আমি আমাকে কি শিক্ষা দেব? তাই না? ওটা হয় না। যেটা হয় রিভিলেশন। জ্ঞান কিভাবে হয়? জ্ঞান দান তো হবে না, রিভিলেশন। একটু 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 করে জানতে পারা যায়, এইটাই হয়। আমি নিজেকে জানতে পারছি, এইটুকু হয়। জীব শিক্ষা ব্যাপারটা কিন্তু বাইরের, বাহ্য জগতের কথা। এটা এখানে আত্মিকের কথাই নেই। আর উনি যে বলছেন জীব খুঁজে পেলাম না, হ্যাঁ, উনি এটা ওনার ক্ষেত্রে একেবারে 100% সত্যি। তার কারণ উনি জগতের দিকে তাকিয়ে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন সব সময়, যাহা বস্তুতে। সেই জিনিসটা এখনো হয়নি সবার ক্ষেত্রে, তাই জন্য আমরা এই কথাটা আলোচনা বিশেষ করতে পারি না। কিন্তু উনি বলেছেন আমার মাথায় যা উঠেছে, জগতের মানুষের মাথায় তা একদিন উঠবে। এইটা সব থেকে বড় কথা। অর্থাৎ উনি যদি এইভাবে দেখে থাকেন, তাহলে একদিন জগতের মানুষ জগতের দিকে তাকিয়ে নিজেকেই দেখবে, শুধু নিজেকে দেখবে। সেদিন তোমার এই যুদ্ধ বিগ্রহ শিক্ষাদান কিছুই থাকবে না। কারণ শিক্ষা কে কাকে দেয়? বড় দেয় ছোটকে। যে অনেকটা জানে
সে কম জানা লোককে শিক্ষা দেয়। তো এখানে তো এক জ্ঞান, এখানে তো মানুষ নিজে নিজের ভেতর থেকে জানবে যে সে এক, শিক্ষার প্রয়োজনই নেই। আর বাইরেও চোখ ফেলে যাকে দেখবে সেও তো সে নিজেই। ঋষিরা বললেন মানুষই ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি। আর পরবর্তীকালে আচার্যেরা সেই কথা চাপা দিয়ে বললেন দাস আমি। কবির বলছেন मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा। এই গানটা যখন শুনি আমার শরীর তখন যে কি করে তা বলতে পারি না। আর যদি কবিরকে পেতাম, তাকে টেনে এনে বলতাম দেখাও তোমার এই তেরাটি কে। ঠাকুরও কম যান না, তিনি বলছেন শালা আমি তো যাবে না, থাক শালা দাস আমি হয়ে। যে দেশে ঋষিরা বললেন মানুষই ব্রহ্ম, সেই দেশেরই আচার্যরা মানুষকে কোথায় টেনে নিয়ে এসে বললেন আমি দাস। এইখানে একটা কথা আছে, ঠাকুরের পূর্ববর্তী অনেক আচার্য ছিলেন, উনি কবিরের কথাটা বিশেষ করে বললেন কেন? তার কারণ কবির কিন্তু বেদান্তবাদী ছিলেন, অদ্বৈতবাদী ছিলেন। ওই যে বলছেন নির্গুণ মেরা বাপ সাগুন মাহাতারি, কাকো নিন্দ কাকো বন্ধ দোনো পাল্লা ভারী। মানে অদ্বৈত দর্শনের কথা বলছেন কবির, সগুণ মা আর নির্গুণ বাপ, কাকে নিন্দে করবো আর কাকেই বা বন্দনা করবো, দুজনেই সমান, সগুণ নির্গুণ দুই এক। এই যে বলছেন বহু বহু এরকম দোহা আছে কবিরের, যেখানে কবিরের অদ্বৈত দর্শনটা বোঝা যায়। সেই কবিরও শেষকালে গান গেয়ে গেলেন ম্যায় গোলাম ম্যায় গোলাম ম্যায় গোলাম তেরা। তেরাটা করতে গেল, ম্যাটাই বা করতে গেল, গোলাম কে কার। এটা ওনার খারাপ লেগেছে শুনতে, কারণ উনি কবিরের দর্শনটা নিতেন। তাহলে কি হলো, কবিরের সঙ্গে ওনার অনুভূতি আছে, কবিরের সঙ্গে উনি 2-3 ঘন্টা বসে কথা বলেছেন, সেই জন্য কবিরের প্রসঙ্গটা আনলেন। সেই দিন হয়তো এই কথাটা হচ্ছিল। এইবার ঠাকুরের কথা যখন বলছেন শালা আমি তো যাবে না, থাক শালা দাস আমি, এই কথাটা একটু তুমি যদি ভেবে দেখো, ঠাকুরের না যে আমিও জগৎ অভিন্ন এইটা হয়নি, তিনি নিজেকে জগৎ থেকে বারবার পৃথক করেই রেখেছেন। তার দ্বৈত জ্ঞান, আমিও আছি জগৎও আছে। এবার যদি কেউ বলে ঠাকুরের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বেষ্টিতে তো ব্রহ্মজ্ঞান হয় না, জগৎব্যাপীতেই খালি ব্রহ্মজ্ঞান, বেষ্টিতে ব্রহ্মজ্ঞান নেই। তাহলে ঠাকুর যেখানে বলছেন আমি দাস, থাক শালা দাস আমি হয়ে, তার মানে ঠাকুরের আমিটা জগৎব্যাপী হয়নি, ঠাকুরের আমিটা বেষ্টিতে আবদ্ধ হয়ে থেকেছে। অথচ তিনি জানেন যে আমি সত্যি যদি জগৎব্যাপী না হলেও আমি যে ভেতরে ভগবান দর্শন হয়েছে বা অবতপ্ত হয়েছে, এটা তো তিনি দেখেছেন যে আমির একটা বিরাট রিভিলেশন ঘটে গেছে। এখন ওই অবতার আমিটাকে মুই সেই যদি বলা হয়, তাহলে তার অহংকারটা অনেক বড় হয়ে দাঁড়ায়। সেটা আবার ঠাকুর চান না, মোটেই চান না। যে আমি একেবারে অবতারে পর্যবসিত হয়ে গেছে ভগবান দর্শনের পর, সেই আমিকে ঠাকুর আর টেনে নিয়ে যেতে চান না, আবার বড় করতে চান না। কেন? তিনি দেহের মধ্যে এত কিছু পেয়েছেন, এত আনন্দ পেয়েছেন, সেই আমিরই তো পরিবর্তিত সব রূপ। সেই জন্য জীবত্বে আর ফিরতে চান না, সোজা কথা, জীব আমিকে আর বড় করতে চান না। কিন্তু যদি ঠাকুরের জগৎব্যাপিত্বটা হতো, তাহলে ওই আমিটা যদি জগৎব্যাপী হয়ে যেত, তাহলে দাস আমিটা আমি কিছু থাকতো না, তখন আমি সব হয়ে যেত। এটা ঠাকুরের হয়নি। তাই জন্য যখন দ্বৈতবাদ আছে, দুই যখন আছে, জীবত্ব ফিরে আসছে, তখন ওই জীবত্বটুকুকে তিনি ছোট করে রাখতে চাইছেন, ওইটুকু থাক। কথামৃতের 4র্থ ভাগে ভগবতী কন্যা কিভাবে ছুতো ধরে রণজিৎ রায়ের বাড়ি থেকে চলে যান, সেই অংশটি পড়া হচ্ছিল। শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখছিস ওদের ভগবতী কীরকম, খালি ওত পেতে বসে আছে, একটা ছুতো পেলে হয়। ওদের ভগবতী হচ্ছে ফল্ট ফাইন্ডার অ্যান্ড শর্ট কামিং সিকার।
যেন দড়িতে ফাঁস দিয়ে বেড়াচ্ছে, একটা কিছু পেলেই অমনি গেরো দিয়ে দেবে। যোগেতে এর ব্যাখ্যা কর দেখি। ভগবতী অর্থাৎ কারণ শরীর। আমি তো তোদের কতবার বলেছি, ভগবান যদি দেহেতে উদয় হন, তিনি তো তার অতীত বর্তমান ভবিষ্যৎ জেনেই দেহেতে উদয় হচ্ছেন। রণজিৎ রায়ের কারণ শরীরে ভগবতী উদয় হলেন, তবে আবার ছেড়ে গেলেন কেন? দেখ, ফণিবাবু তখন কথামৃত পাঠ করছিলেন। তোর দেখছি চশমা পাল্টাবার দরকার হয়েছে, ভগবতীরও দেখছি চশমা পাল্টাবার দরকার। তিনি ভবিষ্যৎ দেখতে পান কি না? আসল কথা কি জানিস, এসব বিষয়ে এদের আইডিয়া এত হেজি যে আর কি বলবো। হ্যাঁ, মানে সত্যি এসেছেন, কৃপা করেছেন। আমি তো ভক্তের কথাই বলছি, এগুলো আমাদের কাছে গল্প কথা ছাড়া কিছু না। মানে এটা তো গ্রহণ করা যায় না, এই কথাটাকে বিশ্বাস করা যায় না যে এই ঘটনাগুলো, এগুলো মানে কি বলবো, লোককথা। রণজিৎ রায়ের বাড়িতে তার কন্যা, সত্যি সত্যি তার একটি কন্যা জন্মেছিলেন, এই কথা ঠিক। হয়তো অনেক বয়সে জন্মেছিলেন, তিনি তাকে ভগবতীর মতো স্নেহ করতেন, এও মানলাম। এবার বাকি যে কথাটা আছে, যে কন্যাটি হয়তো পুকুরে ডুবে চলেই যায়, মারাই যায়, হাত দুটো হয়তো তার উঠেও ছিল, হাতে হয়তো শাঁখাও পড়া ছিল, সব সত্যি। কিন্তু ওই যে শাঁখারি, সে যে বলছে কুলুঙ্গিতে টাকা আছে ওইখান থেকে নিয়ে নেবে, এটা হয়তো মেয়েটি বলেছিল তাকে যে ওইখানে কুলুঙ্গিতে টাকা আছে, কাউকে বলো তোমায় দিয়ে দেবে, বলে সে হয়তো পুকুরে ছুটে গেছে। নিশ্চয়ই সাঁতার দিতে পারেনি, কিছু একটা ঘটেছিল, সে ডুবে মারা যায়। কিন্তু তার বাবা তাকে যেহেতু ওই একেবারে ঈশ্বর জ্ঞানে দেখতো, অনেকেই আছে নিজের ছেলেকে গোপাল মনে করে, সেই জন্য সেখানে ওই কি বলে করে দিল, মন্দির টন্দির তৈরি করে দিল। কিন্তু এটা তো কি বলবে, তুমি ভাববে যে এটা ঘটেছে, বাইরে এরকম ঘটেছে, বাইরে এরকম হতে পারে না। রণজিৎ রায় হয়তো নিজের মধ্যে অনুভূতিতে ভগবতীর একটি রূপ দেখেছিলেন, এবং তার দুর্ভাগ্য যে সেই রূপটি তার কন্যা হয়ে জন্মগ্রহণ করে। এটা একটা অত্যন্ত মানে বড় কোইন্সিডেন্স। ভেতরে যেই রূপ দেখেছেন, মেয়ে হওয়ার পর, মেয়ে যখন একটু বড় হলো, তখন দেখলেন না রে, একেই তো আমি ভেতরে দেখেছি। ভেতরে আসলে তিনি সত্যিই ভগবতীকে দেখেছেন, তাকে আদ্যাশক্তি কৃপা করে ওই রূপটা দেখিয়েছেন, ওই অনুভূতিটা তাঁর হয়েছে। বাইরে যখন দেখছেন নিজের মেয়ে ওই রূপ, তখন তিনি ভাবছেন এই ভগবতী। বুঝেছো ভুলটা কোথায়? ওটাকে আলাদা করতে পারলেন না, যে না না, ওটা আমি ভেতরে রূপ দেখেছিলাম, এই তো সত্যি সত্যি আমার নিজের কন্যা, আমার আত্মজা, এটা উনি ভাবতেই পারলেন না। ভাবলেন এই ভগবতী। এই হচ্ছে সমস্যাটা, এইখানে এই যে বলছে না, ফণিবাবুর চশমা পাল্টানো হয়তো পড়তে গিয়ে একটু আটকাচ্ছে, কোথাও কিছু হয়েছে, সেটাই বলছে। ভগবতীরও দেখছি চশমা পাল্টাবার দরকার, তিনি ভবিষ্যৎ দেখতে পান না কিনা। এখানে ভগবতীর কথাটা উনি ঠাট্টা করেই বলেছেন যে ভগবতী যেন ফল্ট ফাইন্ডার এন্ড শর্টকামিং সিকার, কোথায় দোষ হচ্ছে দেখো অমনি পালাবো, গেল দিয়ে দেবো। তাহলে তিনি চশমাটা পড়লে ভবিষ্যৎটা দেখতে পেতেন, তাকে পালাতে হতো না এরকম। মানে ভবিষ্যতে ভগবতীর আরো উত্তরণ, মানুষের দেহে কারণ শরীরের যে লীলা, সেই লীলাই তো এতখানি আমাদের চারিদিকে মাথার মধ্যে খারাপ জিনিসগুলোকে জন্ম দিয়েছে। কারণ শরীর নানা ভাবে উদয় হয়, যে যেভাবে দেখে তার কাছে সেটাই সত্য মনে হয়, সে অন্যের সত্যটাকে নেবে না, গ্রহণ করবে না। আমি কৃষ্ণ দেখেছি, তুমি কালী দেখেছো, দুজনে খুবই ঝগড়া করবো, কারণ আমি বলবো আমার কৃষ্ণ বড়, তুমি বলবে না কালী বড়। এইটা তো কারণ শরীরের লীলা, নানা রূপে দেখা। দেখতে হবে এক, দেখারও ওপরে চলে যেতে হবে, যেখানে দেখা টাকা কিছু নেই, কিন্তু এককে অনুভব করা যায়। এই জন্য বলছেন ভগবতী চশমা পাঠানোর দরকার। ভবিষ্যৎটা দেখতে পেতেন ভগবতী, তাহলে এই জিনিসটা হতো না। কি হতো, রণজিৎ রায় জানতে পারতেন ওটা আমি ভেতরে আমার আদ্যাশক্তি রূপে কারণ শরীরের লীলা দেখেছি, আর বাইরে আমার আত্মজায়ী। এই তফাৎটা তিনি মানে ব্যবহারিক আর আত্মিককে তিনি গুলোতেন না, পরিষ্কার কথা।
ঠাকুর ওই যে বলছেন, মলয়ের হাওয়া বইলেই সব গাছ চন্দন হয়। এ কথা শুনে আমার সেন্ট টেরেসার কথা মনে পড়ছে। সেন্ট টেরেসার গা দিয়ে একরকম সুগন্ধ বেরোতো। সে যে কেবল কাছের লোকগুলি গন্ধ পেত তা নয়, সে গন্ধ অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে থাকতো। সেন্ট টেরেসা মারা যাবার পর যখন তাকে কবর দেওয়া হয়, তখন কবরের ভেতর থেকেও সেই গন্ধ বেরোতে থাকে। মলয়ের হাওয়া হলো কুণ্ডলিনী জাগরণ, গাছ বা কাঠ হচ্ছে দেহ, আর চন্দন হচ্ছে সুগন্ধ। অর্থাৎ সেন্ট টেরেসার কুণ্ডলিনী এমনভাবে জেগেছিল যে সেই কুণ্ডলিনী জাগরণের ফলে তার গা দিয়ে একরকম সুগন্ধ বেরোতো। সেন্ট টেরেসা যখন মারা গেল, ওই কবরের ভেতর থেকেও সুগন্ধ আসার কথা শুনে একজন ডাক্তার বললে, দাঁড়াও তো, বুদ্রুকি বার করছি। তারা ভেবেছিলেন যে কোনো রকম মাস্ক ইঞ্জেকশন করে থাকবে, বা পিরামিডে যেমন নানান রকম উপকরণ সঙ্গে দিয়ে মৃতদেহ রেখে আসা হতো, সেই রকম কিছু একটা করা হয়েছে। এই ভেবে তারা কবর খুঁড়ে সেন্ট টেরেসার একটা হাত কেটে নিয়ে এলো। তখন দেখে যে সেই হাড়ের ভেতর থেকেও সুগন্ধ বেরোচ্ছে। ওরা তো অবাক। পোপকে লিখলো যে আমরা এরকম করে ফেলেছি। পোপ বললে, যেখানকার জিনিস সেইখানেই রেখে এসো। তখন তারা সেই হাতখানা আবার কবরের মধ্যে রেখে আসে। কি অদ্ভুত এই মনুষ্য দেহ! কত অফুরন্ত শক্তি যে আছে এর মধ্যে, তা বলা যায় না। তা যদি নাও বলা যায়, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে সত্যি তো সেন্ট টেরেসার কবর খুঁড়ে তাকে তার মৃতদেহ থেকে এটা নিয়ে আসা হলো। এইবার দেখতে হবে যে কবে সেন্ট টেরেসাকে কবর দেওয়ার কতদিনের মধ্যে এই ঘটনা তারা ঘটিয়েছিলেন। নিশ্চয়ই খুব দেরি করে নয়। খুব দেরি করে যদি হতো তাহলে হাড় ফাড় একেবারে মিশে যেত। দেহের অবশিষ্ট ছিল। এবার যে দেহে একবার কুণ্ডলিনী জেগে গেছে এবং ওইরকম সুগন্ধের সৃষ্টি হচ্ছে, কুণ্ডলিনী জাগলেই যে সুগন্ধ হবে তা নয়। মানে প্রাণশক্তি তো, কুণ্ডলিনী মানে প্রাণশক্তি দেহে অ্যাকশন করছে। এই অ্যাকশনের ফলে এক একজনের এক এক রকম ঘটনা ঘটতে পারে। সেন্ট টেরেসার শরীরে এই পরিবর্তনটি হয়েছিল, তার দেহে সুগন্ধ বেরোচ্ছে। এবার ডাক্তাররা তারা বস্তুবাদী, তারা এটা বিশ্বাস করেনি, বুজরুকি বলেছে, কিন্তু দেখা গেল যে না, হাড়ের মধ্যে থেকেও গন্ধ বেরোচ্ছে। সত্যি কথা, এই গন্ধটা কতদিন থাকবে? যতদিন না হাড়টি মিশে যায়। তখন হাড়ও সম্পূর্ণভাবে মিশে যাবে, তখন আর এই গন্ধ থাকবে না। দেহ যতদিন থাকবে ততদিন গন্ধটা থাকবে। দেহ পঞ্চভূতে লীন হয়ে গেলে গন্ধ আনবে। এটা বেষ্টিতে সেন্ট টেরেসার এই অবস্থা হয়েছিল, এবং ডাক্তাররা সেটা বিশ্বাস করেননি, তাই জন্য তাদেরকে এরকম একটা অবস্থায় পড়তে হয়েছিল। এটা দ্বিধা তো, তারা বস্তুবাদী মানুষ, তাদের কাছে এটা একটা বড় দ্বিধা। আসল মুশকিলটা এখানে, যারা চরম বস্তুবাদী নাস্তিক, তারা অনুভূতির জায়গাটা ধরতে পারে না। হ্যাঁ, বাইরের পুজো আর্চা ধর্ম এসব কিচ্ছু নেই, সবটাই একটা আড়ম্বর মাত্র, আমাদের সাত্ত্বিক ভোগের আয়োজন। কিন্তু ভেতরের অনুভূতিকে ফেলে দিতে হয় না। ওইখানটা মানুষ আলাদা, ওইখানেই মানুষটা আলাদা। এই বস্তুবাদী যারা, তারা শুধু জাগ্রত কন্ডিশনটাকে নেয়। মানুষের যে আরো 3টে কন্ডিশন বিজ্ঞান অব্দি বলছে, সেটাকে তারা নেয় না। ওইখানটার মুশকিলটা হয়। সেন্ট টেরেসার ক্ষেত্রেও তার জাগ্রত অবস্থা ছাড়িয়ে গিয়ে তার ভেতরে অন্য আরো অবস্থার সৃষ্টি হয়েছিল, তারই পরিণতি এই সুগন্ধ। কিন্তু ডাক্তাররা কি তারপরেও নিয়েছে? নাম নেয়নি, তারা ভয়ে আবার রেখে দিয়েছে। কিন্তু কি ঘটনাটা ঘটেছে তা তাদের জানা হয়নি। আমরা ভারতীয় ক্ষেত্রে দেখতে পাই সমান জিনিস, সমান ঘটনা ঘটেছিল বুদ্ধের ক্ষেত্রে। বুদ্ধের গা থেকে চন্দনের গন্ধ বের হতো।
বুদ্ধের গা থেকে চন্দনের গন্ধ বেরোতো, বুদ্ধ যখন কথা বলতেন মুখ থেকে পদ্মের গন্ধ বেরোতো। আসলে খুব রিফাইন্ড বডি হয়ে গেলে সেই শরীরে এরকম পরিবর্তন হয়, যেটা জীবনকৃষ্ণ বলছেন না যে রক্ত দুধে পরিণত হয়ে যায়। রক্ত হচ্ছে খুব ক্রুড ব্যাপার, আর দুধটা হচ্ছে খুব পিওর, দুধ পুষ্টি দেয়। শরীরের রক্তই তো দুধে পরিবর্তিত হয়। সেই রকম শরীরের মধ্যে যেগুলো আমরা ক্রুড দেখতে পাই, এইসব মানুষের দু একজন, খুব বেশি উদাহরণ নেই, তাদের ওই ক্রুডনেসটা চলে গিয়ে এরকম সুন্দর বস্তুতে পরিণত হয়েছে। বুদ্ধেরও গা থেকে চন্দন গন্ধ, মুখ থেকে পদ্মগন্ধ, এগুলো বের আছে, এইগুলো ইনস্টেন্স আছে। ঠাকুর একদিন শিব মন্দিরে যাচ্ছেন। একজন ধরে বসলেন, আপনি শিব ঠাকুরের কিছু মাহাত্ম্য শোনান। সেই কথা শুনে ঠাকুরের ভাব হয়েছে। ঠাকুর বলতে লাগলেন, শিব ঠাকুর গো, তোমার গুণের কথা আর কি বলবো। সমুদ্র যদি কালি হয় আর মৈনাক পাহাড় যদি কলম হয়, তবু তোমার কথা বলে শেষ করা যায় না। শিব ঠাকুর কে বল দেখি? তোরা রে তোরা, এই মানুষই শিব ঠাকুর। সমুদ্র যদি কালি হয়, মৈনাক যদি কলম হয়, তবুও এই দেহেতে কি জিনিস আছে তা লিখে শেষ করা যাবে না। আর এটার তো কোনো বলার কিছু নেই। শিব মানে এক, শিব মানে এক, একের কথা বলে শেষ করা যাবে না, লিখেও শেষ করা যাবে না। কেন? কারণ তা মুখে বলে প্রকাশ হয় না। ওই যে ব্রহ্মের 4টি পাদ, একটি মাত্র অবস্থা প্রকাশ করা সম্ভব, সেটা হচ্ছে জাগ্রত। যতই বলি না কেন, তুমিও যতই এগুলোকে রেকর্ড করো না কেন, আমরা কিন্তু জাগ্রত অবস্থায় বসে কথা বলা বলি করছি, তাই না? আমরা কিন্তু স্বপ্নেও নেই, সুষুপ্তিতেও নেই, তুরীয়তেও নেই। অথচ ওই 3টি কন্ডিশন, দেখি কন্ডিশন, ব্যক্ত আর অব্যক্ত। আমাদের যে ব্যক্ত কন্ডিশনটা, জাগ্রত, এই অবস্থাটাই তো আমাদেরকে ডমিনেট করছে সারাক্ষণ। যে যোগীরা বা জীবনকৃষ্ণ অনেক বলেছেন, যোগীরা যে ধ্যানের কথা বলেন বা একা নির্জনে ধ্যানের কথা কেন বলেন? শরীরের বাকি 3টি অবস্থা অ্যাকশন করছে, সেটা যাতে আমাদের অনুভূতিতে আসে। জেগে থেকে অনেক কথা বললে, অনেক ছড়িয়ে রাখলে নিজেকে, নিজের ভেতরের যে বাকি 3টে কন্ডিশন, সেটাকে ঠিক অনুভব করা যায়। শিব ঠাকুর হচ্ছে সেই এক, যেখানে মানুষ জাগ্রতে থাকছে না, একেবারে তুরীয়ত। প্রত্যেকটা মানুষের সেই আমিটাই সব থেকে মুক্ত, একদম পার্মানেন্ট যে আমি, তাকেই শিব ঠাকুর বলা হচ্ছে। কত লিখবে, কত বলবে, বলেও শান্তি হবে না, শেষ হবে না, অশেষ। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা মানুষ শিব নয়, এই মনুষ্য প্রবাহই শিব ঠাকুর, যার আদিও নেই, অন্তও নেই। তো কত মানুষ আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। কত কথা লিখবে, কত প্রকাশ করবে। ঠাকুর বলছেন, ভক্তি ভক্ত নিয়ে থাকা, এই আর কি। আগেটা বাদ গেল, আগে ঈশ্বরের উপর ভালোবাসা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর বলছেন, ঈশ্বরের ওপর ভালোবাসা এলে তাকে লাভ করা যাবে। ঈশ্বরের ওপর যে ভালোবাসা হয়েছে তা জানা যাবে কি করে? ওরে জগৎ জানিয়ে দেবে, আমি তোদেরকে ভালোবাসি, এত ভালোবাসি যে জগতে কেউ তোদের সেভাবে ভালোবাসে না। কেন বল দেখি? আর সবাই বাইরে, আমি যে তোদের ভেতরে। ভেতরে না দেখলে ভালোবাসা নয় সেটা। বাইরে যাকে আমরা ভালোবাসা বলে থাকি সাধারণত, সেখানে একটা দেহের ভূমিকা থেকে যায়। আমি তোমাকে ভালোবাসি, এখানে আমি আর তুমি আলাদা। আমার একটা দেহ আছে আর তোমার একটা দেহ আছে,
যখনই দেহের মধ্যে এই পার্থক্যটা চলে আসবেই, সেটাই সব থেকে বড় পার্থক্য, তখনই কি হচ্ছে, ভালোবাসা বলে সেখানে কিছু থাকছে। ওটা আমরা মুখে বলছি বলতে ভালোবাসা, ওটা ভালোবাসা, ওটা একটা আকর্ষণ মাত্র। এই ধরনের আকর্ষণে কি হয়, আকর্ষণ থেকে কিছু কর্ম উৎপত্তি হয়, কর্মের উৎপত্তি হয়। সেই কর্মটা যেই করুক, তার তখনই তার একটা প্রত্যাশা জাগে, যেই কর্মের বিপরীতে আমিও কিছু পাবো, প্রাপ্তির প্রত্যাশা থেকে যায়। কর্ম মানে যে খুব খাটতে হবে তা না। ধরা যাক, কিরকম বলবো, ধরো কেউ ফোন করলো আমাকে বা তোমাকে, তুমি বাড়িতে রয়েছো, কেউ তোমাকে অনেকবার ফোন করছে, তুমি দেখছো এখন ফোন এলো, তারপরে ফোন এলো, তারপরে ফোন এলো, তুমি একসময় ফোনটা ধরলে, কে বলছে, আমি অমুক বলছি, তুমি চিনতে পারছো না, আমি তোমায় এত ভালোবাসি বাবা, আমি কি বলবো তোমায়, আমি জানো তো ভীষণ তোমার কথা মনে হচ্ছে। তুমি তার সঙ্গে অনেকক্ষণ কথা বললে, রেখে দিলে। এবার সে যেই অ্যাকশনটা তোমাকে দিল, তুমি ভাবলে এখানেই শেষ না, তার কিন্তু প্রত্যাশা থাকবে যে টুকুনকে আমি এত ভালোবেসে বলেছি, ও একদিন আমায় ফোন করবে। তার অজ্ঞাত সারে তার মাথায় ওইটা তৈরি হবে, আমি এত ভালোবাসি, এতবার ফোন করি, সে কই একবারও আমাকে ফোন করে না। এরকম হয় তো, আমাদের বন্ধুদের মধ্যেও তো এরকম হয়। আমরা বলি না যে বাবা আমি খালি ফোন করে খবর নিই, কই তুই তো খবর নিস না। তাহলে এটা একটা প্রত্যাশা, মানে খুব সামান্য জিনিসে বললাম, বড় জিনিসে তো বড় প্রত্যাশা, ছেড়েই দাও। পরিবারের মধ্যে প্রত্যাশাটা, যেখানে আমরা বলি যে পরিবারই আমাদের সব, আমরা তো সব থেকে এই পুত্র কন্যা, বাবা মা স্বামী এদেরকেই ভালোবাসি, এইখানটায় প্রত্যাশা আমাদের সব থেকে বেশি, কারণ সেই প্রত্যাশা আকাশ ছোঁয়া। তাই জানেন, ওই জায়গাটা আমি যাচ্ছিই না, ওই জায়গাটায় আমি যাচ্ছি না। আমি একদম বেসিক লেভেলে, মানে যেখানে কিচ্ছু নেই, হয়তো 6 মাসে 9 মাসে একটা বন্ধু আমায় ফোন করে, আমিও তাকে করি। এবার সে হয়তো অনেকদিন ফোন করছে না, আমি তাকে একদিন ফোন করলাম, আমি বললাম কি রে অনেকদিন ফোন করিস, সেও বললো কই তুইও তো করিস না। দেখেছো কোথায় প্রত্যাশাটা থেকে যায়। এটা হচ্ছে ব্যবহারিক জীবন, এটা ভালোবাসার ব্যাপার না, এটা হচ্ছে একটা আকর্ষণ, গিভ অ্যান্ড টেকের আকর্ষণ। ভালোবাসাটা ভেতরে দেখলে জন্মায়, সেখানে কোনো প্রত্যাশা নেই, কারণ আমি ভেতরে দেখেছি, সেটাও আকর্ষণ, সেই ভালোবাসাটাও আকর্ষণ, কিন্তু সেই আকর্ষণটা ভেতরের দিকে, বাইরে ছড়াবেই না, প্রেম জাগলে কি হয়, আমরা তো চৈতন্যকে দেখেছি, ঠাকুরকে দেখেছি, কি হয় প্রেম জাগলে, প্রেম হলে প্রেমটা ভেতরে, আকর্ষণটা ভেতরে একদম টেনে অন্তর্মুখ করে দেয়, বাইরে তার এক বিন্দু কিচ্ছু পড়ে থাকে না, হুঁশ। এই হচ্ছে ভালোবাসা। এই যে বলছেন তোদেরকে আমি ভালোবাসি, প্রমাণ কি, আমি যে তোদের ভেতরে দেখা হয়েছে, সেখানে কোনো প্রত্যাশা নেই। ঠাকুর বলছেন ভক্তি ভক্ত নিয়ে থাকা, এই আর কি। না রে, ওসব নয়, ভক্তি ভক্ত ওসব বুঝবি কি করে। এই এক হয়ে থাকা কেন, ওই যে আমি বিদ্যাপতির গানটা প্রায় বলি, দশদিশি ভেল নিরুদ্বন্দ্বা, পৃথিবীতে চারিদিকে দ্বন্দ্বের অবসান করতে এক হওয়া। হ্যাঁ, মুশকিল হচ্ছে চারিদিক তো নেই, একে তো দিক টিক কিছু নেই। যদি বাইরেও ধরো, আমরা ভেতরে বুঝতে পারছি না তো, ভেতরে উনি কি বলছেন এখনো লোকে কিন্তু ধারণা করতে পারছে না। এখনো মানুষ, উনি যেই বলছেন আমি তোদের দেখেছি বা তোরা আমাকে দেখেছিস, ওকে আমরা একটা অনেক বড় আসন দিয়ে ফেলছি, নিজের সঙ্গে এক করতে পারছি না। কিন্তু জয় জীবন কৃষ্ণ প্রণাম করছি, কপালে হাত রেখাচ্ছি, মাথায় হাত রেখাচ্ছি, তাকে স্মরণ করছি, তার মুখটা ধ্যান করে ফেলছি, যা স্বাভাবিক একটা ঘটনা ঘটছে সেইটা বললাম। আমি নিজের সঙ্গে এক তাঁকি করতে পারছি না, কারণ তাহলে তো আমাকে সরাতে হয়, নিজেকে সরিয়ে দিতে হয়, তাই না? শুধু ব্রহ্মই আছেন, আমি আবার কি, মানে আমার এই ক্ষুদ্রটা তো কিছু নয়, পরম সত্তাটাই আছে, সেটাই সত্য। এই অবস্থাটা কিন্তু আমাদের হয়নি, তৈরি না হলে তো হবে না, জোর করে ঠেসে দেওয়া যায় না বাইরে থেকে, ভেতর থেকে তৈরি হবে। এবার তুমি দেখো 10 দিক বলে কিছু নেই, কিন্তু
এখানেও ক্ষুদ্রত্ব। আমি দাঁড়িয়ে আছি একটা পয়েন্ট, আমার শরীর, এই আমার শরীর থেকে 10টা দিক হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে কোণ অধঃভুজ সব মিলিয়ে 10টা দিক। তাহলে একটা পয়েন্ট থাকতে হচ্ছে যাকে কেন্দ্র করেই 10টা দিক। কিন্তু যদি অনন্তে কেউ ছেড়ে দেয় কাউকে, তাহলে কোথায় কোন দিক আছে কি? যে অনন্ত যে মহাবিশ্ব বলে বলা হচ্ছে, মহাকাশ মহাবিশ্ব, এখন তো সায়েন্টিস্টরাও স্বীকার করছেন যে ওটা স্পেস নয়, ওটা ঠিক ওই অবস্থায় নেই যেভাবে আমরা দেখছি। আমাদের পারসেপশনের অসুবিধে, আমরা চোখ দিয়ে এরকম ভাবে দেখি বলে আমরা এটাকে এইভাবে দেখছি। আমাদের চোখ ডিস্টেন্স দেখতে পায়, আমাদের দেহ কালকে এইভাবে অনুভব করে। তো এটা তো আমাদের একটা লিমিটেড শরীর দিয়ে লিমিট। ওই যে পয়েন্ট, ওই পয়েন্টে মাথা ঘোরালে এদিক ওদিক সেদিক যতটা দেখতে পাই, সেইগুলোকে আমরা দিক বলছি, নির্ণয় করছি। আসলে তো তা নয়। কোন দিকে কত দূর তুমি যেতে পারো, কাকে পূর্ব কাকে পশ্চিম বলবে, এরকম কোনো গ্রিড নেই, কোনো গ্রিড নেই। আকাশেও যদি আমরা ম্যাপ তৈরি করি না, যে এই উত্তর পূর্ব কোণে অমুক কনস্টিলেশনটা আছে, দক্ষিণে অমুক কনস্টিলেশনটা আছে, সেটা কি করি? এইখান থেকে দাঁড়িয়ে, এই পয়েন্ট থেকে দাঁড়িয়ে যেটা যেটা যেভাবে দেখতে পাচ্ছি সেইভাবে বলছি। কিন্তু যদি সত্যি সত্যি মহাকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, ও সমস্ত কনস্টিলেশন কোথায় কি আছে, কোন দিকে আছে, আর ওইভাবে থাকবে না, আর ওইভাবে থাকবে না। তাহলে তো জিনিসটা অস্থির, স্থির নয়। স্থির না হলে তা সত্য নয়। যাই হোক, এটা হচ্ছে মহাকাশ দিয়ে বলছি এই জন্যে যে আমাদের ভেতরে এখনো ভক্তি ভক্তর ব্যাপারটা যায়নি। আমরা এখনো নিজে যে বিন্দুটাতে দাঁড়িয়ে আছি সেটাকেই সত্য বলে জেনেছি। দেহ এখনো প্রবল, যতক্ষণ না দেহাতীত হচ্ছে ততক্ষণ বলা যাবে না। ওই জন্য দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্বের অবসান নেই। কোটি কোটি বাচ্চা মেরে ফেলা হচ্ছে চারিদিকে, এতখানি নৃশংস, শুধু ওই দ্বন্দ্বের অবসান হয়নি বলে। আমি বড় ভক্ত, তুমি ছোট ভক্ত। কথামৃত পড়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেরে মুসলমান মোহাম্মদ শানকি করে ভাত নিয়ে সামনে এলো। শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন সব এক বই দুই নাই। শ্রীজীবনকৃষ্ণ বললেন, হ্যাঁ রে, এতেই কি সব এক এই প্রমাণ হয়? Does this calculation follow? এই তো প্রতীকে ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। অন্ন হচ্ছে ব্রহ্মজ্ঞানের প্রতীক। প্রতীকে তাই অন্ন ব্রহ্ম, কিন্তু অন্ন ব্রহ্ম কার পক্ষে? বিরোচনের পক্ষে। বিরোচন ছিল অসুর। উপনিষদে এই কাহিনী আছে, বিরোচনের বেলায় হলো অন্ন ব্রহ্ম, আর ইন্দ্র গেল তপস্যা করতে। তপস্যা করে তার ব্রহ্মজ্ঞান লাভ হলো, তাই ইন্দ্রকে ব্রহ্ম বলে। এই উপমার মধ্যে যে ব্রহ্মজ্ঞানের কথা আছে তা হচ্ছে অসুরদের ব্রহ্মজ্ঞানের কথা। দেরে মুসলমান ম্লেচ্ছদের আর ঠাকুরকে ভাত দিলে। ঠাকুর বলছেন, দেখালে সব এক, আর আমাদের এক কাকে নিয়ে? আমাকে নিয়ে। আমি কে? একজন জ্যান্ত মানুষ। ভাত দেখিয়ে এক আর একজন জ্যান্ত মানুষকে এক, কত ফারাক বলতে পারিস? হ্যাঁ, অনেকটা ফারাক। ফারাক মানে পুরোটাই ফারাক। ভাত দেখিয়ে যে ব্রহ্মজ্ঞান, সেটা তো প্রতীক, আর প্রতীকে তো ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান ডাহা বস্তু তত্ত্বে হতে হবে, প্রতীক দিয়ে ব্রহ্মজ্ঞান হয় না। কি করে হবে? প্রতীকে ব্রহ্মত্ব নেই, প্রতীকে প্রতীকই আছে। প্রতীকাপন্ন লোক প্রতীক প্রাপ্ত হয়, আর ব্রহ্ম তো এক। বেদে একটা গুণের কথাই আছে ব্রহ্মের, সেটা হচ্ছে স্ব একক, তিনি এক। সেই তিনিটিকে আমি সেই তিনি, আমি সেই তিনি। অবশ্যই প্রত্যেকটা মানুষের আমিটাই সেই তিনি। সে কে? সে এক। তাহলে অন্য তো প্রতীক হয়ে গেল, প্রতীক ব্রহ্মজ্ঞান নয়। ঠাকুর মোহাম্মদের কথা দেখেছিলেন এরকম, যে মোহাম্মদের তাহলে প্রতীকে ব্রহ্মজ্ঞান হয়েছে।
তাহলে প্রতীকে ব্রহ্মজ্ঞান হয়েছিল বলেই যারা মোহাম্মদকে অনুসরণ করে তারা সারা পৃথিবী জুড়ে ঠিক ব্রহ্মজ্ঞানের উল্টো দিকে কাজ করে চলেছে, তাই না? তারা তো একটা ভীষণ ডগমা ফলো করে, প্রচন্ড মানে স্ট্রিক্ট ভাবে একটা ডগমা ফলো করে যায়, মতবাদ ফলো করে যায়, যে মতবাদে তারা ব্রহ্মজ্ঞান তাদের হলে তারা এই জিনিসটা করতো না। তারা পৃথিবীকে পুরো দুটো ভাগে ভাগ করে ফেলেছে, একদিকে মোহাম্মদ আছেন, আরেকদিকে কাফেররা আছে। মানে এটা কিন্তু আমি কোন রকম নিন্দে করছি না, আমি বলছি যে মানুষের মানসিকতাটা কিরকম। এটা হিন্দু ধর্মেও আছে, আমাদের ধর্মেও এরকম ডগমা আছে ভীষণ, কিন্তু ওদেরটা সারা পৃথিবী খেয়ে ফেলছে ধীরে ধীরে। উল্টো দিকে দাঁড়িয়ে অন্যান্য ধর্মও চেষ্টা করে যাচ্ছে নিজেদের ডগমাকে ওই জায়গায় নিয়ে যেতে। তাহলে ব্রহ্মজ্ঞান এদের কারোর হয়নি। প্রতীকে ব্রহ্মজ্ঞান নয়, সোনার পাথর বাটি হয় না। এবার বিরোচন অসুর ছিল, তাকে অন্য ব্রহ্ম বলা হয়েছিল। একটা মানুষই অসুর, আবার একটা মানুষই সুর। আমার মাথার অসুরের সেল অর্থাৎ ভোগের সেলগুলো, অর্থাৎ যে সেলগুলো আমাকে বহির্মুখ করে রাখে, তারা অন্ন পুষ্ট হবে, তারা অন্নে তুষ্ট পুষ্ট হয়, তাদের কাছে ওই অন্নটাই প্রয়োজন। হ্যাঁ, অন্নও ব্রহ্ম ছাড়া তো কিছু নেই। সাবাস্যমিদং সর্বং, যা দেখছো সবই ব্রহ্ম। সর্বং খলবিদং ব্রহ্ম, তাহলে অন্নও ব্রহ্ম অবশ্যই। সেটা আমার দেহের পুষ্টি করছে, দেহটাই অসুর, দেহবোধটাই অসুর, তার পুষ্টি হচ্ছে ওই অন্ন। এখানে আর অন্ন প্রতীক নয়, সোজা অন্ন বস্তু গ্রহণ করলে আমার শরীর পুষ্ট হবে। এই হচ্ছে অন্য ব্রহ্ম অসুরের। আবার এই অসুরই সুর হবে কখন? যখন তার প্রকৃত অর্থে ব্রহ্মজ্ঞান হবে, যখন তার কাছে অন্তরে সে জানতে পারবে যে আমি ব্রহ্ম। সেটা কখন? জ্ঞান্ত মানুষকে দেখে মানুষই ব্রহ্ম হয়। এখনো পৃথিবী সর্বং খলবিদং ব্রহ্ম, কিন্তু এখনো গাছপালা পশু পাখি তাদের মস্তিষ্কের সেই বিবর্তনে তারা পৌঁছয়নি, যেখানে তারা বলতে পারে ঈশ্বরত্ব কি, ব্রহ্মত্ব কি, অর্থাৎ অনন্তকে ধারণা করবার শক্তি তাদের মাথায় এখনো তৈরি হয়নি। এখনো বিবর্তনে তারা আটকে আছে। 10 লক্ষ বছর আগে বাঘ যেখানে ছিল, বাঘ এখনো সেখানেই আছে, বাঘের মাথার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, আটকে আছে বিবর্তন। তার মানে যে কোনোদিনও হবে না এই কথা বলা যায়, হতেই পারে কোনো একদিন। আমরা যেমন কার্টুনে দেখি খুব ভালো বাঘ, ভালো সিংহ, যারা কেউ কারোর ক্ষতি করে না, এরকম দেখি কার্টুনে। মানুষের কল্পনা, মানুষ তো ব্রহ্মস, তার কল্পনাও একদিন সত্যি রূপ ধারণ করবে। একমাত্র মানুষের মাথার বিবর্তন আজকে এই অবস্থায় এসেছে। পৃথিবীতে আমরা যেদিকে তাকিয়ে যা কিছু দেখছি সবই কিন্তু মানুষের বিবর্তনের ফল। যেদিন অন্য সবকিছু ব্রহ্মে পরিবর্তিত হবে, সবকিছু তা দিয়ে বলতে পারবে যে আমরা সবাই তো সেই চৈতন্যময়, সব এক, সেদিন মানবো, সেদিন আমরা এটা গ্রহণ করব। আপাতত একজন মানুষ ব্রহ্মত্বে পৌঁছেছেন, জগতের সঙ্গে এক হয়েছেন, তাকে ভেতরে দেখে জগৎ তার সঙ্গে এক হয়েছে, এই একটা কন্ডিশন হয়েছিল অবশ্যই। আমরা তখন থাকতুম গড় পাড়ে। দিদিমা গুপ্তধনের ব্রত করতেন। একটা ক্ষীরের নাড়ু, তার মধ্যে একটা দুয়ানি পোড়া থাকতো, সেটা তিনি একজন ব্রাহ্মণকে দিতেন। ওখানে একটি ব্রাহ্মণের ছেলে আমার বন্ধু ছিল, তাকে ডেকে আনতুম। সে ওই দুয়ানিটি বার করে ক্ষীরের নাড়ুটি খেত। দুয়ানিটি জমানো হতো। 1 সের মাংসের দাম হলেই ব্যাস, আর কি, মাংস লাগানো হতো। তারও দর্শন হয়েছিল। তাদের বাড়িতে বাগান ছিল, সেই বাগানের মাঝখানে একটা বড় গাছ ছিল। একদিন সে দেখছে সেই গাছতলায় কত দেবদেবী লীলা করছেন। ওই হচ্ছে উঁচু শাখার ঘর, ওদের ওই রকম দেবদেবী দর্শন হয়। আচ্ছা, এটা তো একটা মজার গল্প উনি বলেছেন যে দিদিমা গুপ্তধনের ব্রত করতেন, ওই যে উঁচু শাখার ঘরের দেবদেবী লীলা করছেন, সে দেখছে।
এইগুলো হচ্ছে দৈব। তার বন্ধু, ছেলেবেলা, কত ছোট ছেলে তো তিনি, ছোট ছেলে। তার সে বাচ্চাদের যেমন খেলুড়ে হয়, তার খেলুড়ে ছিল একটি, একসঙ্গে খেলাধুলো করতেন। এমন দৈব যে তিনি নিজে জানতে পারছেন না, কিন্তু তিনি মনে করতেন তার যেরকম দর্শন অনুভূতি হয় সবার হয়, এটা একটা স্বাভাবিক ঘটনা। ভীষণ চাপা স্বভাবের ছিলেন, কারোর কাছে বলতেনও না এসব কথা। তিনি জানতেন সবাই এইরকম। এবারে এই বন্ধুটি কিন্তু তার কাছে এসে পড়েছে, এটা দৈব। এবং ওই সংস্পর্শে থাকার দরুনই তার দেহ অ্যাকশন করতে শুরু করেছে, এবং সেও এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছে। সে বলছে কিরকম ভাবে মিলে যাচ্ছে। উনি শুনছেন, ওনাকে নিশ্চয়ই বলেছে যে আমি এরকম দেখি, উনি শুনছেন। বন্ধুটিও জানে না যে পরবর্তীকালে সত্যি সত্যি সব দেবদেবী ছাপিয়ে ব্রহ্মত্বে উপনীত হবে মানুষ। এই ছোট ছোট ফুট কাটছে, অতটুকু অপরিণত বালকের দেহ, তারও সেই বন্ধুটিরও। ওগুলো দেখেননি, ওই ঠাকুরকে দেখেননি স্বপ্নে, ওই মা কালী, শেতলা, এইসব দেখা হয়েছে। সেইখানে কিন্তু তিনি দেখছেন এই বন্ধুটি এসে এইসব কথা তাকে বলছে, এবং এত বছর পরে তার মনে আছে, তিনি মানে কতটা স্মৃতি। তিনি বলছেন আমার একটি খেলুড়ে বন্ধু ছিল, সেই সব কথা আমি বলেছি। আমি এ জীবনে কি চেয়েছিলাম? আমি তো কিছু চাইনি বলেই এই জগৎব্যাপী আমি পেয়েছি। এমনই জীবন নিয়ে জন্মেছিলুম যে আমার মাথায় কামনা বাসনার স্থান ছিল না। সেই অনুভূতির কথা মনে পড়ছে। আমি বাজার করে ফিরছি, বারুজ্যেদের পুকুরের কাছে এসে যেন ঘুরপাক খাচ্ছি, আনন্দে যেন ঘুরপাক খাচ্ছি। আমি তখন নিজেই নিজেকে বলছি, আমার এত আনন্দ কেন রে? আমি তো কিছু চাইনি, তাই বুঝি আমার এত আনন্দ। হ্যাঁ, এই যে এটা অনেক আগের কথা বলছেন, যে বাণিজ্যদের পুকুরের কাছে সে ঘুরপাক খাচ্ছেন, অনেক আগের কথা। তখন তিনি চাকরি করতেন এবং একটু কম বয়স, তখনও তিনি ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্ব এই অবস্থাগুলো আসেননি। অথচ এই বাণিজ্যদের পুকুরের কাছে এসে তিনি দেখছেন তিনি ঘুরপাক খাচ্ছেন। হ্যাঁ, অনুভূতির কথা মনে পড়ছে। অনুভূতি হচ্ছে কিন্তু কিরকম দেখো, এইগুলো বুঝতে হবে জাগ্রতে। কিন্তু উনি বাজার করে ফিরছেন, হঠাৎ বাণিজ্যদের পুকুরের কাছে এসে ঘুরপাক খেতে শুরু করছেন। একটা জায়গায় দাঁড়িয়ে ভীষণ ঘুরপাক খাচ্ছেন, না ভীষণ আনন্দ। আনন্দটা কোথা থেকে আসছে? আনন্দের উৎস কি? আমাদের কাছে এটা একটা বড় প্রশ্ন। কেন আমাদের আনন্দের উৎস বাইরে, ভেতরে নয়? ভালো কিছু দেখে আনন্দ, ভালো কোথাও গিয়ে আনন্দ, ভালো লোকের সঙ্গে কথা বলে আনন্দ, সবটাই বাইরে, সবটাই বাইরে। সেখান থেকে আনন্দ আমাদের ভেতরে তৈরি হচ্ছে। সেটা খুব ক্ষণিক হবে। কেন? যে মুহূর্তে উৎসটা সরে যাবে, বাইরে থেকে তো উৎস সরবেই, যে মুহূর্তে উৎসটা সরে যাবে সেই মুহূর্তে আমাদের আনন্দ ভ্যানিশ নেই। আর ওনার ক্ষেত্রে আনন্দের উৎস ভেতরে, এবং সেখানে কিন্তু কোনো রকম প্রপের দরকার নেই। মানে একে দরকার, তাকে দরকার, এরকম বলে আনন্দ হবে, না হলে হবে না, কিচ্ছু নেই। অকারণ, কারণ নেই তো। আমাদের ক্ষেত্রে কারণটা বাইরে, উৎসটা বাইরে। তার ক্ষেত্রে কি হচ্ছে? কোনো কারণ বা উৎস কিছু নেই, ভেতরে আপনা থেকে আনন্দের উৎসাহ, সেটা বাইরে ওইভাবে প্রকাশ হচ্ছে। তিনি এক জায়গায় ঘুরপাক খাচ্ছেন, নিজেই বলছেন আমার এত আনন্দ কেন রে? আমি তো কিছু চাইনি, তাই বুঝি আমার এত আনন্দ। তাইনি মানে এখানে যদি কেউ ভাবেন ও উনি নিজেকে বড় করলেন, তাহলে না, তা কিন্তু নয়। তাননি মানে ওনার ভেতরে চাহিদা সৃষ্টি হয়। সব জিনিসটাই তো মাথায় তৈরি হয়। কাম হচ্ছে মূল, কামনা তার ডালপালা, ঠাকুর বলছেন। ওনার সেই কাম যে মূল, সেইটাই মাথায় উল্টে রামে পরিবর্তিত হয়ে গেছে। উনি বলছেন না, যা নিচে থাকে তা আমার মাথার ওপরে উঠেছে, আর যা মাথায় থাকে তা নিচে নেমে গেছে। অর্থাৎ ওনার ব্রহ্মত্ব শরীরে নেমে গেছে, আর জীবত্বটা কি হয়েছে? মাথায় উঠে গেছে। মাথায় উঠে গেলে জীব শিব হয়ে যায়, কাম রাম হয়ে যায়। তাহলে কামনা বাসনা জন্মাবে কোত্থেকে?
কাম তো নেই, কাম তো নামে পরিবর্তিত হয়ে গেছে। সেখান থেকেই এত আনন্দ। রাম কথার অনেক মানে আছে, রম্য থেকে রাম, যা রমণীয়, যা তোমাকে আনন্দ দেয় তাই রাম। আবার রাম একও বলে। অদ্ভুত অদ্ভুত কথার অদ্ভুত মানে এরা লিখে রেখে গেছেন ঠিক, কিন্তু চর্চা তো ওভাবে হয় না। এই একটা অদ্ভুত ব্যাপার, আনন্দ ভেতর থেকে উৎসারিত হয়। কেউ বলতে পারেন অনুভূতিতে আনন্দ হয়, আমরা যখন অনুভূতিতে তো আর কোনো এরকম নিরপেক্ষ, কোনো কারণ ছাড়া, বাইরে কোনো কারণ নেই, কারণ নিরপেক্ষ, কোনো উৎস নেই বাইরের, ভেতরে দেখে ভেতরে আসে। হ্যাঁ, এই কথাটা একেবারেই ঠিক। কিন্তু সেটাও যতক্ষণ না স্থায়ী আনন্দের রূপে আসছে, ততক্ষণ আমরা ব্রহ্মত্বে পৌঁছতে পারছি না। শরীরে একটা বাধা তৈরি হচ্ছে। যত দিন যাবে, বিবর্তন যত এগোবে, আমরাও ধীরে ধীরে সেদিকে যাবো, যাত্রা করবো। তবে এইটা একটা কথা, সেটা হচ্ছে যাত্রাই সত্য, গন্তব্য সত্য নয়। কোথাও গিয়ে তুমি একটা লাইন টানতে পারো না যে এই পর্যন্ত, this far and no further বলে কোনো লাইন টানা যায় না, টানতে পারো না। গন্তব্য সত্যি নয়, একটা বিন্দুতে আমাদের গিয়ে থামতে হবে, এটা সত্যি নয়। যাত্রাই সত্য, অর্থাৎ চলে যে গতিটাই সত্য, গতিই জীবন, গতির প্রাণ, যাত্রাই সত্য। আমরা চলবো, চলতেই থাকবো। যারা বলেন তাহলে কি হলো, জগতের এখন কি অবস্থা হলো, তারা আসলে যাত্রাটাকে মানেন না, তারা গতিটাকে মানেন না, তারা একটা গন্তব্য চান, দেখতে চান একটা গন্তব্য, কিন্তু গন্তব্য নেই। সব অবস্থার পরিবর্তন হয়ে যায়, তাহলে গন্তব্য নেই,